এক এক সময় জীবনে এমন আসে যে জীবন সামনের দিকে এগানোর বদলে সেটি যেন অনেক পিছনে চলে যাচ্ছে, মানে উন্নতির জায়গায় অবনতি দেখতে হয়। তখন হার মানবেন না, বরং এটিকে মাথায় রাখবেন, দোলনা তখনই সবচেয়ে বেশি পেছয় যখন সে স্পিডের সাথে এগিয়ে যায়। তার মানে আপনার জীবনের গতি যদি পিছোচ্ছে, তার মানে এটিকে মাথায় রাখবেন, এবার জীবনে এমন সাকসেস আসবে যেটি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025 সেপ্টেম্বর মাস আসতেই চললো, আর একদমই দেরি নেই। এই মাসে আমার সকল প্রিয় মকর রাশির দর্শক বন্ধু, আপনারা কেমন থাকবেন, কেমন থাকবে আপনাদের শারীরিক অবস্থানটি, এটি নিয়েই আমরা ভিডিও শুরু করব। দেখুন, এই মাসে স্কিনে ইনফেকশন, অ্যালার্জি বা দাঁতের সমস্যা, চোখে কিছু প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে, কিন্তু ব্যথা বেদনা হবে ঠিকই, কিন্তু সেটা যে বাড়াবাড়ি রকমের হবে এরকম কিন্তু কিছু নয়। যেটুকু সমস্যা আপনাদের হবে সেটুকু 15 সেপ্টেম্বরের মধ্যে হবে, তারপরে কিন্তু একেবারে নয়। তাই এমন কিছু বড়সড় অসুস্থতায় আপনারা কিন্তু পড়বেন না। মোটের উপরে এই মাসটি শারীরিকভাবে বলতে গেলে আপনাদের ভালো। এবার আসি মকর রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথায়। দেখুন, পড়াশোনা নিয়ে আপনাদের মধ্যে চিন্তা ভাবনা থাকবে এবং সেটি অন্য রকমের থাকবে। 15 সেপ্টেম্বরের আগেই যদি কোনো রকমের ডিসিশন আপনারা নিতে চান পড়াশোনার ক্ষেত্রে, অবশ্যই নিয়ে নিন। যদি পরীক্ষা 15 সেপ্টেম্বরের আগে হয় সেটি কিন্তু আপনাদের অনেক ভালো হবে 15 সেপ্টেম্বরের পরের তুলনায়। 15 সেপ্টেম্বরের পরে যদি কোনো রকমের ডিসিশন নিতে চান বা নিতে হয়, সেক্ষেত্রে দেখবেন যে কিছু না কিছু বাধা আসছে বা ঠিকঠাক ডিসিশনটি আপনারা কিন্তু নিতে পারছেন না। কোথাও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রেও আপনারা দেখবেন সেক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু একটি বাধা আসছে। তখন কোথাও মন যেন পড়াশোনায় খুব একটা আপনাদের বসছেও না। তাই যা করবার, শিক্ষাক্ষেত্রে যা করবার সেটি 15 সেপ্টেম্বরের আগে করে নিলেই আপনাদের পক্ষে কিন্তু সবচেয়ে বেশি মঙ্গলের হবে। এবার আসি যারা মকর রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথা। এই মাসে আপনাদের দুজনের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি কিন্তু একটু লেগে থাকবে, তবে মাঝে মধ্যে দেখা যাবে দুজনে একেবারে তর্কাতর্কি করে ফেলেছেন বা তর্কাতর্কি আপনাদের মধ্যে চলছে। এই সমস্ত অবস্থান যেগুলো দেখা যাবে সেগুলিকে আপনাদেরকে আগে থেকেই বলার একটি উদ্দেশ্য যে আপনারা এইগুলিকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন। নিজের মধ্যে কোথায় খামতি রয়েছে সেটিকে বোঝবার আপনারা চেষ্টা করুন। দেখুন, 15 সেপ্টেম্বরের পরে কিন্তু আপনাদেরকে একটু বেশি খেয়াল রাখতে হবে। তবে 15 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু প্রেম সম্পর্ক অবস্থান মোটের উপরে ভালো। গোটা মাস জুড়ে আপনাদের রিলেশনটি, লাভ রিলেশনটি ভালো থাকতেই পারে যদি আপনারা নিজেকে একটুখানি কন্ট্রোল করে রাখেন। 15 সেপ্টেম্বরের আগে বেশ সম্পর্ক ভালো থাকবে। দুজনে একত্রে বসে কোনো প্ল্যানিং আপনারা করবেন, দুজনে একটি ঘোরার জায়গায় কোথাও আপনারা ঘুরতে যেতে পারেন, এরকম কিন্তু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে। তারপরে কিন্তু যে প্রবলেমটুকু দেখা যাচ্ছে সেটুকু কিন্তু আপনাদের হাতের উপরেই নির্ভর করছে। আপনারা নিজেদেরকে কন্ট্রোলে রাখলে সেটুকুও কিন্তু আপনাদেরকে দেখতে হবে না। এবার আসি যারা মকর রাশির বিবাহিত ব্যক্তি রয়েছে তাদের কথা। এই মাসে আপনার লাইফ পার্টনারের সাথে বসে আপনারা কোনো প্ল্যানিং করবেন, কোনো এমন প্ল্যানিং করবেন যেখানে কোনো বস্তু আপনারা নিজেদের গৃহে আনতে পারেন কিনে। সেটি কোনো লাক্সারিয়াস বস্তু হতে পারে, সেটি এমন কোনো বস্তু হতে পারে যেটি আপনারা কিনবেন বলে ঠিক করেছেন বা প্রয়োজন, আপনাদের গৃহে সেটি প্রয়োজন, যথেষ্ট দামি বস্তু, সেই বস্তুটি কিন্তু আপনারা দুজনে মিলে এই মাসে কিনে আনতে পারেন। বিবাহিত জীবন আপনাদের কিন্তু বেশ ভালো থাকবে। দেখুন, আপনারা বসে তো প্ল্যানিং করতেই পারেন, যে কোনো বিষয় প্ল্যানিং আপনারা করতে পারেন, তার সাথে ফ্যামিলি প্ল্যানিংও কিন্তু আপনারা করতে পারেন। এই মাসে আপনারা দুজনে মিলে কোথাও ভ্রমণ করে আসতে পারেন। তবে আপনার লাইফ পার্টনারের শারীরিক কন্ডিশন যে খুব ভালো দেখা যাচ্ছে তা নয়।
তাদের ইমিউনিটি খুব একটা স্ট্রং থাকবে না, বরং দুর্বলই থাকবে। হ্যাঁ, বাড়াবাড়ি তার কোনো অসুস্থতা হবে না ঠিকই, কিন্তু ছোটখাটো অসুস্থতার মধ্যে দিয়ে কিন্তু সে যাবে। তাছাড়া আপনাদের মধ্যে বন্ডিং, আপনাদের মধ্যে ভাব ভালোবাসা যথেষ্ট ঠিকই থাকবে। এই সেপ্টেম্বর মাসের 15 তারিখের পরে আপনাদের ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তাই প্রথম পর্যায়টিকে বাদ দিয়ে যদি মাসের সেকেন্ড ফেজে আপনারা নিজেদের গৃহে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, সেটিকে অবশ্যই আপনারা করতে পারেন। যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, তবে হ্যাঁ, কোনো যদি বড় ইনভেস্টমেন্ট করতে হয় সেটি আপনি একবার নিজস্ব কুণ্ডলিটিকে দেখিয়ে তারপরেই করবেন, সেটি আপনাদের পক্ষে ভালো হবে। যারা ট্রেডিং করেন তারা অবশ্যই ট্রেডিং করতে পারেন। দেখুন, আপনাদের পার্সোনাল এবং প্রফেশনাল দুই পর্যায়ে কিন্তু পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। নিজেদেরকে নিয়ে যে চিন্তা ছিল সেটি কিন্তু আপনাদের অনেকখানি কাটবে। তবে 15 সেপ্টেম্বরের পরের থেকে আরো পজিটিভিটি আপনাদের নিজেদের জীবনের মধ্যে আসতে কিন্তু আপনারা দেখবেন। দেখুন, কাজের প্রতি স্ট্রেংথও আপনাদের থাকবে, তার সাথে কনফিডেন্সও প্রচন্ড আপনাদের থাকবে। আর আপনারা নিজেদের কাজটিকে সহজে খুব রিল্যাক্স মুডে করবেন। তার মধ্যেও বলবো, আপনাদের কিন্তু নিজেদের কাজ নিয়ে মুড সুইং হবে এবং অলসতাও আপনাদের মধ্যে দেখা যাবে। দেখুন, এই অলসতাটিকে এতটাও বাড়ালে চলবে না যে আপনাদের কাজটি, আজকের কাজটিকে আপনারা দুদিন পরে গিয়ে করছেন। এর ফলে কাজের একটি পাহাড় আপনারা জমিয়ে ফেলতে পারেন। তাই অলসতাকে এত দূর পর্যন্ত উঠতে দিলে কিন্তু চলবে না। আপনারা নিজের মন মর্জিতেই কাজ করবেন, কাজ পাবেন, কাজকে আপনারা ঠিক সময়ের মতো শেষ করতেও পারবেন। দেখুন, কেবলমাত্র নিজেদের উপরে ভরসা রেখেই আপনারা কাজ করবেন। কেবল আরেকটি কথা বলবো যে আপনারা কোনো আর্গুমেন্টে জড়াবেন না। বিশেষ করে 15 সেপ্টেম্বরের পরে তো একেবারেই নয়। 15 সেপ্টেম্বরের পরে না বেশি অলসতা, না কোনো তর্কাতর্কিতে জড়াবেন। কেবল নিজের কাজের দিকে মন দিন। দেখুন, কাজ বেশি কথা কম, এই রুলসটিকে ফলো করে আপনাদের কিন্তু চলতে হবে। নিজের মনের উটকো যে ভাবনা, সেগুলোকে দূর করুন। কোনো অফিস পলিটিক্সে আপনারা কিন্তু যোগ দিতে যাবেন না। যার বিরুদ্ধেই হোক না কেন, কেউ পলিটিক্স করছে, সেখানে গিয়ে আপনি নিজে গিয়ে অংশগ্রহণ কিন্তু করতে যাবেন না। আপনি যদি নিজেদের কেরিয়ারে কোনো পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছেন, এরকম যদি হয়, ভাবছেন সেপ্টেম্বর মাস এলেই আপনি পরিবর্তন করবেন, চাকরিতে পরিবর্তন করবেন, কাজে কোথাও কোনো পরিবর্তন করবেন, আমি বলবো একেবারেই না করা ভালো। এই মাসটিকে আপনাদের পরিবর্তনের জন্য না বাছাই ভালো। কেরিয়ারে তাছাড়া কোনো অসুবিধা আসবে না। যেখানে কাজ করছেন সেখানে কাজে কেবলমাত্র মন দিন। যারা মকর রাশির ব্যবসায়ী রয়েছেন, আপনাদের এই মাসে ব্যবসা কিন্তু বেশ ভালো হবে, ইনকামও বাড়বে, ব্যবসাও কিন্তু আপনারা বৃদ্ধি করতে চাইবেন। আর্থিক উন্নতি আপনাদের হতে দেখা যাচ্ছে। ব্যবসাকে নতুন করে আরো বড় করবার চেষ্টা আপনাদের থাকবে এবং সেটিকে আপনারা কিন্তু করতেও পারবেন। ব্যবসার কথা বলতে গেলে এক কথাতেই ব্যবসা আপনাদের খুব ভালো হবে, খুব প্রফিট আপনারা পাবেন। মকর রাশির প্রত্যেকটি ব্যক্তি আপনাদের কিন্তু এই মাসে হনুমান চালিসা করে যেতেই হবে। তার সাথে আপনারা মহাদেবের আরাধনা করুন। নমস্কার।